ঈদের জন্য যে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার আমেজ কিন্তু আজ সত্যি একেবারেই পুরোপুরি বোঝা যাচ্ছে এই মহাখালী বাস টার্মিনালে এসে, এবং সবাই কিন্তু বেশ আনন্দ নিয়ে সব ঝক্কি ঝামেলা সবকিছুকে উপেক্ষা করে সেই নারীর টানে এবং যে আপনজনদের কাছে ফিরছে মানুষ, এবং সেই আনন্দ কিন্তু তাদের চোখে মুখে রয়েছে, আপনি সেটি দেখতে পাচ্ছেন। তবে ভোগান্তিও কিন্তু রয়েছে, যেটি আমি বলছিলাম যে তারা সবকিছুকে উপেক্ষা করছেন শুধুমাত্র আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন এ কারণে। এবং যেমন আলম এশিয়া এবং শ্যামলী বাংলা, এই হালুয়াঘাট এবং ময়মনসিংহ এই দুটি বাসের কিন্তু যাত্রীরা বলেছেন যে তাদেরকে অন্যান্য সময়ের চাইতে ঈদ উপলক্ষে তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। যেখানে হালুয়াঘাটের ভাড়া ছিল 400 টাকা, এখন সেটি ঢাকা থেকে হয়েছে 600 টাকা, এবং ময়মনসিংহেরটা ছিল 300 টাকা, সেটি 500 টাকা। এমন অভিযোগ আমরা কিছু যাত্রীর থেকে পেয়েছি। এছাড়া আসলে সময় মতোই ছাড়ছে। কিছু কিছু বাস সম্পর্কে কিন্তু আরেকটা অভিযোগ রয়েছে যে তারা আসলে বাস পুরোপুরি না ভরলে তারা ছাড়ছে না। সেক্ষেত্রে অনেক শিশুরা আসলে অনেক গরম, একটা ভ্যাপসা গরম রয়েছে, সে কারণে তারা কিছুটা বিরক্তির সম্মুখীন হচ্ছে। এবং যারা এখানে বাস কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে না, তারা সময় মতো ছাড়ছেন এবং ভাড়ার দিক থেকেও তাদের কোনো অসামঞ্জস্য নেই অন্যান্য সময়ের চাইতে। তবে যেটি সবচেয়ে বেশি যেটি উল্লেখযোগ্য বা যেটি চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ঈদের যে আনন্দ, সেই আনন্দ নিয়ে কিন্তু আসলে মানুষ বাড়ি ফিরছে এবং তার আপনজনদের কাছে ফিরছে। শাকিল, নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, এবং এখন পর্যন্ত আমরা এখানে স্টেশন ম্যানেজার যিনি আছেন তার সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন পর্যন্ত কিন্তু শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। এমনিতে বেশ চাপ আছে, অন্যান্য সাধারণ দিনের তুলনায় বেশ চাপ, যেহেতু ঈদযাত্রা চলছে, তো সেই চাপটা আসলে আজকে বোঝা যাচ্ছে। আর গতকালকে যেহেতু অফিসগুলো ছুটি হয়েছে, আজকে থেকে সরকারি ছুটি শুরু, তো সেদিক থেকে মানুষের চাপ অনেক বেশি আছে, এবং অনেকেই তার প্রিয়জনের কাছে যাবার জন্য সকাল সকাল এসে তৈরি, এবং তারা যাওয়ার জন্য অনেকে চলেও গেছেন, অনেকে যাবেন, সেই অপেক্ষায় করছেন যে তার কাঙ্ক্ষিত ট্রেনটি কখন আসবে। কিছুক্ষণ পরেই কিন্তু রংপুর এক্সপ্রেস সেটি এখান থেকে ছেড়ে যাবে, এবং তারও 10 মিনিট পরে দেওয়ানগঞ্জ সেটিও ছেড়ে যাবে, অর্থাৎ সামনের 20 মিনিটে আরো দুটি ট্রেন ছেড়ে যাচ্ছে এখান থেকে। আর এরপরে তিতাস কমিউটার, জামালপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, সবগুলো যে সুনির্দিষ্ট সময়, সেই সময়ই কিন্তু এখানে দেয়া আছে। খুব বেশি শিডিউল বিপর্যয় এবার এখন পর্যন্ত আসলে দেখা যায়নি। তো আর একটু বলে রাখি যে এবার কিন্তু আগে থেকেই রেলমন্ত্রী বলেছিলেন যে এবার কিন্তু এই যে ঈদযাত্রা সেটি নির্বিঘ্ন করতে তারা বেশ কয়েকটি ট্রেন বাড়িয়েছেন, এবং সেই বিশেষ ট্রেনগুলো সবসময় চলাচল করবে ঈদের আগের যাত্রার জন্য এবং ঈদের পরের যাত্রার জন্য, যাতে যারা যাত্রীরা আছেন তারা নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছাতে পারেন এবং তাদের কর্মস্থলে ফিরে আসতে পারেন। শাকিল।